ওকে, এখন আমরা দেখব হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চে স্লোলি একটু দিও না, খাতার ভিতর একই লাভ নেই। তো বাইনারি সার্চটি কীরকম? বাইনারি সার্চটা হচ্ছে যে মানে সার্চ যেই টিউটোরিয়ালস পয়েন্ট থেকে যে বলছে এখানে বাইনারি সার্চ সম্পর্কে ফুল ডিটেলস দেওয়া আছে। বাইনারি সার্চটি কোনো কিছু কোনো একটা অ্যারে থেকে কিছু একটা সার্চকে খুঁজে বের করা। এখন তাও কি একটা সুন্দর বইতে, লিনিয়ার বইতে। হ্যাঁ, যেমন আমরা কোনো কিছু খুঁজতে গেলে কী করি, যে অ্যারে থেকে জাস্ট সার্চ একটা ইয়া দিই। অ্যান্ড বাইনারি সার্চে কী করে, এটা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে বের করে। ফর্মুলাটা কীরকম? সাপোজ যদি এটা একটা অ্যারে হয়, নাকি আরে এটা কোনটা ইউজ করেছি, কালকে সেমিস্টার হয়ে গেছে। ওকে, সাপোজ যে আমার কাছে এটা একটা অ্যারে আছে। তো অ্যারে এখানে সাপোজ 1 2 3 4 এগুলো আছে। তো এই অ্যারের আমি কী বের করতে চাই? আচ্ছা আরেকটা দিই 5 0 1 2 3 4। ওকে, তো এই অ্যারের আমি কোনো একটা কিছু খুঁজতে চাই, সাপোজ 2 খুঁজতে চাই, অথবা 3 খুঁজতে চাই, অথবা 4 খুঁজতে চাই, মানে একটা খুঁজতে চাই আর কি। যে কিছু একটা খুঁজতে চাই, তো এটা আমি কীভাবে বের করবো? আগে এই পুরা অ্যারেটার আমার একটা মিডল পয়েন্ট বের করতে হয়। মিডল পয়েন্ট বের করার পর মিলায় দেখতে হয় যে ওই মিডল পয়েন্টের সাথে আমার যেটা খুঁজতে চাচ্ছি ওইটা মিলতেছে নাকি। যদি আমি 2 খুঁজতে চাই, যে সাপোজ 2 খুঁজতে চাচ্ছি আমি, তো এখন এই 2 খোঁজার জন্য আমার আগে এটার মিডল বের করতে হবে। মিডল হচ্ছে কত? যদি মিডল বের করার নিয়ম কি, এই লোয়ের ইন্ডেক্স প্লাসের হচ্ছে যা হায়ার ইন্ডেক্স, হ্যাঁ, এই দুটো যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো। 4/2 এটা কি 2 আসছে। তার মানে কি 2 নাম্বার ইন্ডেক্স যেটা, এই যে 2 নাম্বার ইন্ডেক্স যেটা, এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। ওকে, তো এটা হচ্ছে আমার, আচ্ছা এটা 0 প্লাসে দিই। তার মানে কি যে মিড কীভাবে বের করতে হয়? মিড বের করার জন্য হচ্ছে আমার কী করতে হয়, এটা যদি লো হয় তাহলে কি লো, আর এটা যদি হাই হয় প্লাসের হাই, আর কি বাই 2। ওকে, তো লো প্লাসের হাই বাই 2, এটা দিয়ে আমি মিড বের করি। তো এই মিড বের করলাম। এখন যদি আমি দেখি যে মিড বের করছেন, মিডের মধ্যে কী আছে, যে সাপোজ এটা যদি একটা নামে একটা অ্যারে হয়, সাপোজ 100 নামে একটা অ্যারে, হ্যাঁ 100 নামে একটা অ্যারে। তো এখন এখানে কি করব আমি, যে A2-তে কি আমার ওই এই যে 2 খুঁজেছি আমি, তো 2 আসে নাকি, এটা আসে নাকি, এটা আমি চেক করবো, যে সমান সমান দিয়ে ইকুয়াল ইকুয়াল চেক করবো। যদি থাকে, আসে কিন্তু 3, আমার কিন্তু 2 নাই, তার মানে কি এখানে পাওয়া যায় না আমার। এখন আমার আমার একটা জিনিস মনে হতো, অলওয়েজ এটা শর্টেড ওয়েতে থাকে। শর্টেড ওয়েতে মানে কি, যে ছোটো থেকে বড়োর দিকে থাকবে। ওকে, তো বাইনারি সার্চে অলওয়েজ এই অ্যারেটার ডাটাগুলো ছোটো থেকে বড়োর দিকে থাকবে। তো এখন যখন আমি এটা খুঁজে পাই নাই, তখন আমার কী করতে হবে, আমার চেক করতে হবে যে জিনিসটা আমি চাচ্ছি এটা কি আমার যেটা পাইলাম এটা থেকে বড় নাকি ছোট। যদি আমার A2টা যদি আমার মিডের থেকে হ্যাঁ, যদি A2টা বা মিডটা যদি আমার বড় হয় কিসের থেকে, কি থেকে, মানে এই 2 থেকে যদি বড় হয়, এটা যদি 2 থেকে বড় হয়, 2 থেকে তো বড় করতেছি আমি, তাই না? মানে কি আমি যদি 2 থেকে বড় হয়, এটাতে যেটা আছে যে 2 থেকে যদি বড় হয়, মানে কি যেটা আমি পাইলাম এটা যদি আমি যেটা খুঁজতে চাচ্ছি এটা থেকে যদি বড় হয়, তাহলে কি করতে হবে আমার, যে আমার তার বাম পাশেগুলো খুঁজতে হবে। ডান পাশে তো নাই, এটা বুঝে যাচ্ছে, কারণ কি ডান পাশে আরও বড় জিনিস আছে। তার মানে কি ডান পাশে আমার খুঁজা লাগবে না। তার মানে কি যে এই জায়গায় যেটা আছে এটা যদি আমার ওই কির থেকে বড় হয়, তার মানে কি পাশ পুরোটা বাদ দিয়ে দেবো আমি, এই 3 থেকে পুরোটা বাদ দিয়ে দেবো। তার মানে কি আমার এখন লো হবে কত, লো তো লো 0 ছিল 0 থাকবে, আমি এই পাশেগুলো খুঁজবো, তাহলে কি লো ইকুয়াল টু 0 থাকবে। হাই কি হবে, হাই ইকুয়াল টু কী হবে, হাই ইকুয়াল টু হবে হচ্ছে যে আমার এই যে মিড, এটা তো মিড ছিল, কারণ এই মিড মাইনাসের 1 দেবো, মিড মাইনাসের 1। কেন মিড মাইনাস 1? কারণ এই পর্যন্ত তো খোঁজা হয়ে গেছে,
এই মিড তো আমি চেক করলাম অলরেডি। মিড চেক করা মানে কি, এই পাশে সবগুলো চেক করা হয়ে গেছে, কারণ কি মিড হচ্ছে যা মিড হল চেক করবে, দেখলাম যে এটা হচ্ছে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে মানে কি, এর পরে গেলো তো আরও বড় হবে যে, তাই না? কারণ পরে গেলো তো বড় আকারে সাজানো, তো আরও বড় হয়ে গেলো পরেরগুলো। তার মানে কি পরে গেলো তো হবে না, তার মানে কি মিড পর্যন্ত চেক করা হয়ে গেছে আমার, মানে এই পাশ থেকেই পুরোটা চেক হয়ে গেছে, এই পাশ পুরো কেটে দেবে। তার মানে কি এর আগে ইন্ডেক্স হবে হাই, এটা হচ্ছে আমার হাই হবে। এখন যদি আমি আবার চেক করি যে লো, লো তো জিরো, এখন আমার নতুন মিড কী হবে? নতুন মিড হবে হচ্ছে যে আমার লো মাইনাস লো প্লাসের হাই বাই টু, তাই না? এখন লো হচ্ছে আমার জিরো, হাইটা কত? মিড ছিল টু, টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান, প্লাসের ওয়ান বাই টু। ওকে, তো এরপর কি লো প্লাসের হাই বাই টু। ওকে, ওয়ান বাই টু আসলো, ওয়ান বাই টু মানে কি? ওয়ান বাই টু হচ্ছে যে আমার 0.5, এই জিনিসটাকে এখানে এসে মানে পরে কি চেক হবে এটা আমি বলতে পারি না। মানে কি পরে এইখান থেকে আমার কি হবে যে দুই খুঁজেছি, দুই আমার সার্চ হবে আর কি। তো এখানে 0.5 আসছে, সেটা তো আমার 0.5 নেবে না, এটা জিরো হিসেবে নিবে, জিরোটা নিবে, কারণ আমি ইন্টিজার ভ্যালু নিচ্ছি শুধু। তো অনলি 5টা বাদে দিবে, জিরোটা অনলি নিবে। তো জিরোটা মানে কি সে, এটা হচ্ছে মিড, এটার সাথে মিলন, এটা হচ্ছে বড় হইলো, তখন কি হবে? সে এই পাশে আসবে, মানে মিড মিড। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখ বলে নেই, এটা তো গেলো হচ্ছে মিড থেকে মানে কি যে এই মিডটা আমার কি থেকে বড় হইলে, আর মিডটা যদি কি থেকে ছোট হয়, কি থেকে ছোট, এটা হচ্ছে আমি কি বলতেছি, যেটা খুঁজে যাচ্ছি সেটাকে আমি কি বলতেছি। যদি কি থেকে ছোট, যদি টু, যদি আমার সাপোজ আমি ফোর খুঁজলে, ফোর্থে যদি ছোট হয়, হ্যাঁ, ফোর্থে যদি ছোটো, তাহলে কী করবো? আমার লো কিন্তু তখন আর জিরো থাকবে না, তখন কী হবে? লো হয়ে যাবে এটার পরেরটা। তার মানে কি লো ইকুয়াল টু মিড প্লাসের ওয়ান। কেন মিড প্লাসের ওয়ান? কারণ দেখো এই পর্যন্ত আমার চেক হয়ে গেছে, এই পর্যন্ত হচ্ছে ছোটো হয়ে গেছে, এটা হচ্ছে, তার মানে কি এর আগেগুলো আরও ছোটো হবে, তার মানে কি এর পরেরগুলোতে চেক করবো আমি, তাই এরপরেগুলো কি টু প্লাস ওয়ান কি থ্রি হবে, তো লো ইকুয়াল টু থ্রি, আর হাই কী হবে? হাই লাস্টেটাই হবে, হাই ইকুয়াল টু ফোর হবে। এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর। তো দেখেন তাহলে কি 3 + 4/2, 4 5 6 7, 7 বাই টু মানে কি 3.5 মেবি, হ্যাঁ তিন, হ্যাঁ 3.5। তো থ্রির ক্যাচ করবে, তো 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমার, তো এই যে 3 নাম্বার যেটা আছে এটা খুঁজে পাই গেলো। আর এখানে কী হবে? 1 নামে গেলো, 1 নাম্বারে যাওয়ার পর জিরোতে গেলো, জিরোতে যাওয়ার পর তো কিছু পাইলো না, না পাওয়ার এখানে কী হবে? আবার এটা যেহেতু আমার কী হয়েছে যে কিটা বড় হয়ে গেছে, মানে কিটা হচ্ছে যে ছোট, আর হচ্ছে যে কিটা বড়, আর হচ্ছে যে যেটা পাইছি মিড, যেটা পাইছি ওটা হচ্ছে ছোট, তখন কি হবে? আমার শিখাও, আমি আসার পরে দেখছি কি কি জানি ভিতর থেকে বেরিয়েছিল। তো এখন এখানে কি হচ্ছে যে ওয়ানটা তো পাইলো আমার, মানে কি যে 0 নাম্বার ইন্ডেক্সটা নিল, এখন কী হবে? তাহলে এটার পরেরটা, তাহলে এখন কি হচ্ছে লো হয়ে যাবে মিড প্লাস ওয়ান, তো লো হয়ে যাবে মিড প্লাস ওয়ান, তখন মিড ছিল কি জিরো, অ্যান্ড জিরো প্লাস ওয়ান কি ওয়ান হয়ে যাবে, লো হয়ে গেলো ওয়ান। আর হাই কী ছিল? হাই যেটা ছিল আগের রাউন্ডে, হাই ওইটাই থাকবে। এখানে কী ছিল? হাই, হাই হয়ে গেছে হচ্ছে মিড মাইনাস ওয়ান, মানে কি কত ছিল? হাই ওয়ান হয়ে গেছে, যে ওয়ানে থাকবে এটা। হ্যাঁ, তাহলে কি 1 + 1/2 হয়েছে 2/2 মানে কি ওয়ান। তো এই ওয়ান হচ্ছে ওয়ানে যে সে খুঁজে পাবে, যে কি যে টু, এখানে খুঁজে পাইলো যে টু, পাই গেছে আমি টু। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করে, জিনিসটা অনেক মেসি হয়ে গেছে, মানে জিনিসটা হয়তো বুঝতে অনেক প্যারা খাইতে হতে পারে, জিনিসটা একটু আর কি যে প্রবলেমেটিক, কারণ জিনিসটা অনেক পেঁচালো, আসলে অনেক পেঁচালো, জিনিসটা বুঝতে অনেক টাইম লাগে। তো এটা হচ্ছে নর্মালি অ্যালগোরিদম, বাইনারি সার্চের অ্যালগোরিদম এরকম, যে আমার একটা অ্যারে থাকবে, অ্যারে থেকে কী করবো? আগে আমি মিড পয়েন্টটা বের করবো, মিড পয়েন্ট বের করবো কী করবো আমি? যদি এটা আমার আমি কতগুলো নাম দিয়ে নিই আগে। আমি যেটা খুঁজবো, যেটা সার্চ করবো, এটা হচ্ছে আমি কি যে আমি দুই খুঁজে বের করতেছি মিড ইয়া থেকে, তো যেটা খুঁজবো এটাকে আমি কী নাম দেবো? কী নাম দিলাম? আর কি মিড হচ্ছে যা ওই যে মিডল পয়েন্ট, লো হচ্ছে যা সবার কম, মানে লো প্লাস হাই বাই টু, মানে যে দুটা থেকে আমি মিড বের করি আর কি। তা এখন কী করবো? যখন আমার মিডের মধ্যে যে ভ্যালুটা, এটা আমার কি এর থেকে বড় থাকবে, যখন মিডের ভ্যালুটা কি এর থেকে বড় থাকবে, তখন কি আমার বাকি পরে মিডের, মানে ওই মিডের পরেরগুলো ডান পাশেগুলো তো বড়ই থাকবে, আরও বেশি বড় থাকবে, তার মানে কি ওইগুলো বাদ, তখন কি এর ছোটোগুলোর থেকে আমি খুঁজতে হবে, তার মানে কি বাম পাশেগুলো খুঁজতে হবে, এই জন্য তখন লো ইকুয়াল জিরোই থাকে, কারণ কি লো ছোটোই তো। বাট আর হাই কী থাকবে? হাইয়ের মধ্যে কী থাকবে? মিড মাইনাসের ওয়ান আসবে, হাই ইকুয়াল টু মিড মাইনাসের ওয়ান হইলো। দেন কী হবে? যে আবার যখন আমার
কি বলে এটাকে, যে যখন আমার ওই যে মিডে যেই ভ্যালুটা পাইছি ওটা যদি আমার কি থেকে ছোট হয়, কি থেকে যদি ছোট হয় তাহলে কি হবে আমার, যে এর বাম পাশেগুলা আরও এমনিতে আরও ছোট, ওইগুলো তো ওগুলোতে আরও পাবোই না। তার মানে কি এর বড়গুলোতে চেক করতে, কারণ কি আমার লো ইকুয়াল টু মিড প্লাস ওয়ান হয়ে যাবে, আর হাই তো যেটা ছিল ওটাই থাকবে। এই হচ্ছে যে আমার বাইনারি সার্চের ছোটোখাটো অ্যালগরিদম। তো আমরা যে টিউটোরিয়ালস পয়েন্টে আছে এরকম অনেক কিছু টিউটোরিয়ালস পয়েন্টে সবাই স্টেপ দেওয়া আছে যে বাইনারি সার্চ অ্যালগরিদম। এখানে স্টেপ ওয়ানে কি বল, সিলেক্ট দ্য মিডল আইটেম ইন দ্য অ্যারে অ্যান্ড কম্পেয়ার ইট উইথ দ্য key value to the searched. If it match, return the position to the median. আচ্ছা এটা কথা বলছি এখানে কি, যদি আমার প্রথমে মিড বের করতে হবে, মিড বের করে যদি দেখি যে মিডের সাথে মিলে গেছে তার মানে কি এটাই তো আমার পজিশন, তখন এই পজিশনটা আমি দিয়ে দিব। ওকে, তো দেখি আমি এটাকে ওকে ওকে তো ঠিক আছে। তো select the middle item in the array and compare it with the key value to be searched. If it matched, return the position of the যেটা লিখছে। If it does not matches the key value, check if the key value is either greater than or less than the median value. যে মিডে যে ভ্যালুটা আছে এটা থেকে কি কিটা বড় নাকি ছোট। ওকে, if the key is greater, perform the search in the right sub array, but if the key is lower then the median value, perform the search in the left sub array. কি বলছে, যদি আমার কিটা যেটা আমি খুঁজতেছি এটা যদি বড় হয় মানে কি যে বাম পাশেগুলো ছোট, মানে কি মিডের পরে বাম পাশেগুলো ছোট, তার মানে কি যে আমার ডান পাশে আমার কাজ করতে হবে। আর যদি কিটা যদি বড় হয় তার মানে কি যে বাম পাশেগুলা বাম পাশে আমার কাজ করতে হবে, এই আর কি। লোয়ার দেন মিডিয়াম ভ্যালু, সরি ছোটো হয় তাহলে সে ডান পাশে কাজ করতে আর কি, নাকি বাম পাশে। ইফ দ্য কি ইজ লোয়ার দেন, হ্যাঁ বাম পাশে, সরি কথা ঠিক ছিল। তো এই অ্যালগরিদম দেখলে এক কোড মানে কনসেপ্টটা বুঝলে হচ্ছে মেইন জিনিস, কনসেপ্টটা বোঝা যে কোন পাশে আমার এখন কাজ করতে হবে। যখন আমার এই যে চার খুঁজতেছি এখন আমার কি যে মিড আছে তিনটা কি আমার চারটা কি তিনের থেকে বড়, তার মানে কি আমার বাম পাশে আর কাজ করবো না, বড় হলে কি বাম পাশে কোনো কাজ করবো না, এই চারটা তিনের থেকে বড় না, বড় হলে কি আচ্ছা নিচে দেখাই, এই যে চারটা কি তিনের থেকে বড়, তার মানে কি যে বাম পাশেগুলো এমনিতেই ছোটো, আরও ছোটো, মানে বাম পাশেগুলো আরও ছোটো, মানে বাম পাশে আমার সার্চ করার দরকার নেই, কারণ কি ছোটোই, তাহলে কি তখন আমার এই ডান পাশে কাজ করব। আর যদি দুই খুঁজি তাহলে কি মিডটা কী হলো, এই কি থেকে বড় হয়ে গেল, তো বড় হয়ে যাওয়ার ফলে কী হলো যে আমার ডান পাশে কোনো কাজ নেই, কাজ করবো বাম পাশে, খুঁজবো বাম পাশে, এটাই বলছে। কিটা যখন ছোটো হবে তখন হচ্ছে যে আমার বাম পাশে, আর কিটা যখন বড় হবে তখন ডান পাশে, এই আর কি। তারপর কি বলছে, রিপিট স্টেপস 1, 2 and 3, মানে বারবার এই স্টেপগুলো ফলো করতে হবে আর কি। দেন কি স্টেপ 5 কি, ইফ দ্য কি ভ্যালু ডাজ নট এক্সিস্ট ইন দ্য অ্যারে দেন দ্য অ্যালগরিদম রিটার্নস অ্যান আনসাকসেসফুল সার্চ। যদি সার্চ ভ্যালু কোথাও যদি অ্যারের কোথাও যদি জিনিসটা না পাওয়া যায় তাহলে কি যে জিনিসটা হচ্ছে আনসাকসেসফুল। ওকে ওকে, প্রসিড অফ বাইনারি সার্চ অ্যালগরিদম শুড লুক লাইক দিস। এখানে একটা বাইনারি সার্চ অ্যালগরিদম দিচ্ছে মোস্ট প্রবাবলি। ওকে, a sorted array and size of array x value to be searched. Okay, set lower value and upper bound. Okay, while x not found if upper bound, এখানে একটা অ্যালগরিদম দিচ্ছে, অ্যালগরিদম দেখে বোঝা যাবে না, অ্যানালাইসিস এগুলো একটু পরে দেখতে পারা যায়। যে এখানে দিয়েছে মিড ইকুয়াল লো প্লাস হাই মাইনাস, তো এখানে কি বলছে, যাই হোক এত কিছু জানা ওখানে। ওকে, তো এইগুলো লাগবে না। এই যে এখানে আমার ইমপ্লিমেন্টেশন আছে। ওকে, তো এখানে আমার একটা কোড দেওয়া আছে। কোড কি যে একটা বাইনারি সার্চ অ্যালগরিদম দেওয়া আছে, সাথে হচ্ছে যে এখানে একটা অ্যারেও দেওয়া আছে। ওকে, তো কোডটা আমি কপি করে নিয়ে যাই। অবশ্য কোড কপি করে দোকানে আমি ইয়াতে দেখ
ইয়াতে গেলাম, এখানে আমি নতুন একটা করলাম যে বাইনারি সার্চ। ওকে, আর বাইনারি সার্চ ডট সি। ওকে, তো বাইনারি সার্চ ডট সি নামে একটা সি ফাইল খুলে ফেলছি। তো এখানে আমি কি লিখবো, আগে আছে আমার ইয়াটা করি। ওকে, ইনক্লুড স্টোরেজ সেগুলো রেডি করলাম। এখন আমার কি বাইনারি সার্চে আমার, আচ্ছা আমি আগে ইয়াটা অফ করে নিই, কই সেটিংটা কই, আচ্ছা সেটিংটা এখানে নাই। আচ্ছা পরে করবো না এটা। ইনক্লুড স্টোরেজ। ওকে, তো এখানে আমার প্রথমে কি করতে হবে, আমার এখানে ও কিছু চাপ লাগছে না, এখানে কি করছে, এখানে ইনক্লুড অ্যাস্ট্রোড এইচ এর পরে আমার কি করছে যে ভয়েড বাইনারি সার্চ নামে একটা আমার কি করছে যে কি বলে ফাংশন ক্রিয়েট করছে। ফাংশনে আমার বাইনারি সার্চের যে অ্যালগরিদমটা আছে এটা এখানে লিখছে। ওকে, দেন কি করছে, ইন্ট মেইন দেওয়ার পর কি এখানে আমার ইন্ট আই মানে যা যা লাগে আর কি আমার সব কিছু দিছে। দেন এন ইকুয়াল টু কি, লো ইকুয়াল টু কত, হাই ইকুয়াল টু কত, এগুলো সব দিছে। আমি কি কিছু উল্টাপাল্টা করে বললাম নাকি? ও এখানে এডিটও করা যায়। আমি উল্টাপাল্টা করে বলছি। ঠিক আছে, ওকে। তো এডিট করা যায় নাকি? হ্যাঁ এডিট করা যায়, এলে তো কই এমন কেন। আর যাই হোক, ইন্ট আই ইকাল আই এন লো হাই কি, তো কি এন ইকাল টু 5, লো ইকাল টু 0, হাই ইকাল টু n-1, ইন্ট এ ইকাল টু 10, এখানে 10 এর দেওয়া আছে, আর কি ইকাল টু 22 দিছে। বাইনারি সার্চ এটা দিল, দেন কি আবার এটা বাইনারি সার্চ এটা। ওকে, তো আমরা মেইন ফাংশনের মধ্যে এই জিনিসটা নিয়ে যাই। এই জিনিসটা কি এই জিনিসটা কি হবে আমি দেখাচ্ছি। কন্ট্রোল সি। ওকে, তো মেইন ফাংশনের ভিতরে এগুলো নিয়ে গেলাম। এখানে কি আছে আমার, ওকে ইন্ট আই, ও আচ্ছা বুঝছি। ওকে, আজানটা শেষ হোক। ওকে, তো এখানে আমি কি করছি, আমার জাস্ট মেইন ফাংশন ভিতরে কী কী লাগবে আমি এগুলো আগে লিখে নিয়েছি। আমি পরে ফাংশন কী কী লাগতেছে এগুলো আমি পরে দেখতেছি। আগে মেইন ফাংশন ভিতরে কী কী লাগতেছে আমার দেখি, যে আমার ইন আই একটা ভ্যারিয়েবল নিছি। আই নিছি হচ্ছে যে আমার মেবি লুপ টুপ কাজে লাগবে সামনে, তখন আর কি লুপে ভালো লেগেছো, তখন ফর লুপের জন্য আইটা আগে নিয়ে রাখছি মোস্ট প্রবাবলি। এখানে আই কেন নিছি আমি জানি না, আমি ওইটাই কপি করে নিয়ে আসছি। তো এখানে এন নিছি কেন, এনটা হচ্ছে আমি রাখবো হচ্ছে অ্যাজ আ এর সাইজ হিসেবে, যে কি এন হচ্ছে আমার এর সাইজ। এরটা কতটুকু হবে আর কি, যে এর 5 এর মধ্যে আমি 5টা রাখতে পারবো এরকম আর কি। তো এনটা আমি এর সাইজ হিসেবে নিব। লো কিউ যেটা হচ্ছে আমার খুঁজা সার্চের সময় লো হিসেবে থাকবে, হাইটাকে ওই সার্চের সময় হাই হিসেবে থাকবে, আর কিটা কি যেটা আমি খুঁজতেছি এটার মধ্যে আমি কিটা রাখবো, কি এর মধ্যে আমি ওই জিনিসটা রাখবো। তো এগুলো আমি কল করলাম। তারপর কি এই যে এন আমি যে ইয়া দিলাম 5 দিলাম, এটা কি যে এর সাইজ লো ইকুয়াল টু 0, ইনিশিয়াল অবস্থায় লো ইকুয়াল টু অলওয়েজ 0। কারণ কি প্রথমে তো আমি এখনো পর্যন্ত লো মিড, মানে এখনো পর্যন্ত আমি মিড বের করি নাই। মিড বের করে না হইলে তো আমার লো 0, আর হাই হচ্ছে কি ওই যে সাইজ যতটুকু তার চেয়ে 1 কম। কারণ কি যে ইন্ডেক্সিংয়ে তো 1 কম থাকে, তো কি n-1 হবে। এতটুকু আই হ্যাভ ক্লিয়ার, এখানে তো কোনো প্যারা নেই। তারপর কি ওই ও ওয়েট, হ্যাঁ 2 3 4 5। এখন দেখো ইন্ট এ 10 নামে একটা ইয়া নিছি, এরে নিছি। এতে কি করছি যে 12 14 18 22 39 একটা ইয়া নিছি, ওটাকে যে 5টা ভ্যালু নিছি আমি। কারণ এই যে n = 5 দিছি, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। আমি চাইলে এখানে যে ইন্ট 10 এর জায়গায় nও দিতে পারতাম। আমি এটা এখানে ইচ্ছা করা হয়েছে আর কি, নর্মালি কনফিউজ করার জন্য আর কি বলতে গেলে। তো 12 14 18 22 39। ওকে, এখন বলছি কি ইকুয়াল টু 22, তারপর কি এটা বাইনারি সার্চ দিছে। বাইনারি সার্চে কি করছে,
এ নিছে, এটা কি, এটা এই যে এর এটা যাবে, তারপর কি যাচ্ছে, প্রথমে যাচ্ছে এর এটা যাচ্ছে, তারপর কি যাচ্ছে, লো যাচ্ছে, তারপর হাই যাচ্ছে, তারপর কি যাচ্ছে। ওকে, তো 4টা ভ্যালু আমার যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওই অ্যালগরিদম, তো আমার অ্যালগরিদম লিখতে হবে, ওই ফাংশনটা লিখতে হয়। ফাংশনটা কি ছিল, আমার ছিল হচ্ছে যে ভয়েড তো দিতে পারি, ইন্টু দিতে পারি। এখন আমি কি বাইনারি সার্চ, তাই তো, তো বাইনারি সার্চ এখানে যেভাবে আছে ওইভাবে লিখতে হবে, তো এটা আমি কপি করলাম। ওকে, ভয়েড বাইনারি সার্চ, দেন কি ব্র্যাকেট, এর ভিতরে আমার কী দিতে হবে, আমার যে বাইনারি সার্চে আমরা কী কী নিচ্ছি হচ্ছে আমি একটা অ্যারে নিচ্ছি, তো এখানে হচ্ছে অ্যারেটা কীভাবে লিখতে হবে একটু দেখে নিই। হ্যাঁ, ইন্ট লো, আচ্ছা সবগুলো ইন্ট দিয়ে নিচ্ছি, আচ্ছা ওকে, হ্যাঁ ও আচ্ছা, আসলে সবগুলো ইন্ট দিয়ে নিতে হয়, ফাংশনের নিয়মিত এটা। ইন্ট এ, তারপর কি ইন্ট সিরিয়াল নিচ্ছি, আমি এখানে যেভাবে সিরিয়াল দিচ্ছি ভাবো সিরিয়াল নিব, লো ইন্ট কি বলে এটাকে, হাই, হাই, তারপর কি ইন্ট কি, ওকে নিলাম, অ্যান্ড কি এখানে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো জিনিসগুলো ঝামেলা অনেক, ইন্টলো ওকে, তারপর কি এখানে আমার ফাংশনের ভিতরে আমার কি করবো, উপস, ওকে, তো ফাংশনের ভিতরে আমরা কী কী করবো, এখানে হচ্ছে যে আমার ইন্ট মিডটা নিব, মিডের মধ্যে জিনিস রাখবো না, তো মিড ভ্যারিয়েবলটা নিলাম। এখন মিডের মধ্যে আমার ইন্ট মিড, এখন আমি কী লিখবো যে মিড ইকুয়াল টু কি, আমি সূত্রটা কী লিখবো, মিড ইকুয়াল টু আমার কী হচ্ছে, প্রথমে আমার লো প্লাস হাই করবো, লো প্লাস হাই, তারপর কি বাই টু, এটা করব। ওকে, এটা করা হইলো, তো মিড আমার করা হয়ে গেছে, কি যে ইন্ট মিড ইকুয়াল লো প্লাস হাই বাই টু। তো কী করলাম, বাইনারি সার্চের মধ্যে আমার এইসব নেওয়ার পর এখন মিড আমি বের করে ফেলছি। মিড বের করবো, আমি কী চেক করতে হবে, যে মিডটা আমার মানে বাইনারি সার্চে মিড তো পাই গেছে, এখন কি ওই ইন্ডেক্সে আমার কি আছে, কি এসে তো এটা মিলে নাকি এটা চেক করতে হবে, এটা তো আমার অ্যালগরিদম। তো এখানে কি আছে যে ইফ লো ইজ, আচ্ছা এখানে আমার একটা ইফ কন্ডিশন চালানো হয়েছে। ইফ কন্ডিশন চালানোর পর কী হয়েছে, যে এখানে আমি ইফ কন্ডিশনের জায়গায় আমি লুপ কন্ডিশন চালাতে পারতাম, ইফ দিছে, ওকে নো প্রবলেম। তো ইফ দেওয়ার পর কি লোটা যদি, হ্যাঁ এখানে কারণ আছে, কারণ কি অনেক সময় হইতে পারে যে লোটা হাইয়ের চেয়ে বড় হয়ে গেলো, তখন জিনিসটা বেমানান হয়ে গেছে, তখন যাতে এই জিনিসটা যাতে না হয়, এই জিনিসটা হলে যাতে বের হয়ে যায় লুপ থেকে, এই জন্য হচ্ছে যে আমার এই কাজ করা আর কি। তো ইফ লো ইজ স্মলার ইকুয়াল টু হাই, ওকে, তো এটা আমার এখানে ইফ কন্ডিশন চালানো হবে। ইফ যে কি লো ইজ স্মলার অর ইকুয়াল টু হাই, লো ইকুয়াল টু হাই, তাহলে কি করতে হবে আমার, ওকে, তো এখানের মধ্যে আমার কী কী আছে, যে এখানে আবার ভিতরে আরেকটা কাজ করতে হবে, যে কি এখন আমার ইফের ভিতরে আরেকটা ইফ করতে হবে, এটা কি যে জিনিসটাকে একটা নাম বলে, ইফের ভিতরে আরেকটা আবার ইফ, নেস্টেড মোস্ট বলে নেস্টেড ইফেলস। তো এই নেস্টেড ইফেলস আমার ইউজ করতে, ইফের ভিতরে আরেকটা ইফ, তো ইফের ভিতরে এখন আরেকটা ইফে কী করতে হবে, যে ইফ আমার প্রথমটা কী চেক করতে হবে, যে প্রথমে আমার কি কন্ডিশন চেক করতে হবে। প্রথম তো আমার এই কন্ডিশন দিলাম, এই কন্ডিশনে কি, যে আমার যদি তখন এই কোডটা রান হবে, বাইনারি সার্চটা তখন হবে যখন কি লোটা আমার হাইয়ের চেয়ে কম থাকবে, মানে কি যে আমার এটাও তো কখন হইতে পারে লোডটা হাইয়ের চেয়ে বেশি হয়ে গেলো, তাহলে তো আমার মানে ভুল, জিনিসটা ইউনিভার্সাল ফলস। সো এটাই আর কি, ইফ এখন যখন আমি লো ইজ হাই চেক হবে, তখন কি ইফ ফার্স্টে কী চেক করতে হবে, যে আমার যে যেটা আমি পাইলাম, মানে
মিড বের করার পর মিড থেকে আমি ইন্ডেক্সিং, সো ওই অত নাম্বার ইন্ডেক্সে এর অত নাম্বার ইন্ডেক্সে আমার যেটা আছে ওটা কি আমার কি এর সাথে মিলে নাকি, এটাকে চেক করতে ইফ এ মিড ইকুয়াল টু কি, সো ইকুয়াল টু হবে, তাই না, মিলে নাকি, কে ই ওয়াই কি, ইফ এ মিড ইকুয়াল টু কি, তাহলে কী হবে আমার যে কত নাম্বার ইন্ডেক্সে পাইছি এটা আমার বের করতে হবে। ওকে, তো এটা আমার এখানে প্রিন্ট এফ করতে হবে। আচ্ছা, এখানে আমি চলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আচ্ছা নিচে দিই। ওকে, তো হচ্ছে প্রিন্ট এফ এলিমেন্ট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স, তারপর পার্সেন্টেজ দিয়ে মিড দিব। ওকে, তো এটা আমি নিব আর কি ওইখানে। ওকে, জিনিসটা আমি ডিরেক্ট কপি করে বলছি, কারণ লেখার এত শক্তি নেই। রোজা রেখা এত কিছু লেখার শক্তি থাকে না। ওকে, আমার মনে একটু জুম আউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে এখন। ওকে, তো কী করলাম আমি এখানে, যে আমি প্রথমে চেক করলাম যে লো আর হাইয়ের মানে যে মিলটা থাকার কথা এটা ঠিক আছে নাকি, যে লো ছোটো থাকার কথা, হাই বড় থাকার কথা, এটা ঠিক আছে। ওকে ঠিক আছে, তার মানে কি আমার পরবর্তী ইয়াতে যাওয়া যাবে, যে এখানে আমার বাইনারি সার্চ করা যাবে। তো পরে কি আমার এখন যে চেক করবো যে মিডের মধ্যে যে মিডটা যে ইন্ডেক্স ধরি, তো ওই ইন্ডেক্সে আমার যেটা আছে ওটা কি এর সমান নাকি, যদি সমান হয় তাহলে কী হবে, যে এলিমেন্ট ফাউন্ড এট ইন্ডেক্স ইন্ডেক্স পার্সেন্টেজ ডি, তো মিড মানে মিড অত নাম্বার ইন্ডেক্সে তো আমি পাই গেছি এলিমেন্টটা। এখন যদি না পাই তাহলে এটা কি আমার এলস ইফ ইউজ করতে হবে, যে এলস ইফে কী করবো, যে আমার যদি মিডটা মিড কি যেটা পাইলাম ওটা যদি আমার কি এর চেয়ে কী হয় বড় অথবা ছোটো, যে কোনো এটা আমি কন্ডিশন চেক করবো, যে কি ইফ কি ইজ স্মলার দেন এ মিড, কিটা যদি স্মলার দেন এ মিড হয়, লিখি যে ইফ কি ইজ স্মলার দেন মিড, যদি আমার কিটা মিডের সমান, তাহলে কি করতে হবে, তাহলে কিছু একটা করলাম মনে হলো, এই ব্র্যাকেটটা কই থেকে আসছে, ও আচ্ছা আমি করছি, আজ আমার মাথা ঘুরায় এই এত কঠিন কোড করতে করতে। এলস ইফ মানে কোডগুলো বোঝানো অনেক টাফ। কি ইজ স্মলার দেন এ মিড, তাহলে কী চেক করতে হবে আমার, যে এখন যদি কিটা এ মিডেতে ছোট হয়, ছোট হওয়া মানে কি, যে মিডেতে ছোট হওয়া মানে কি, যে মিডের পরে যেগুলো ছিল অলরেডি মিডটাই অলরেডি বড়, তো মিডের পরে যেগুলো ছিল আরও বড়, তার মানে কি মিড সহ মিডের পরেরগুলো আমার বাদ দিতে হবে, আমার কি ডান পাশেগুলো বাদ দিতে হবে, তাই না, তো ডান পাশেগুলো বাদ দিতে হবে, তার মানে কি যে আমার কি হচ্ছে, যে হাইটা আগে যেটা ছিল ওইটা থেকে চেঞ্জ হয়ে এখন হবে কি মিড মাইনাসের 1, লো যেরকম ছিল ওরকম থাকবে, আর আমি কি আবার লিখবো এখানে বাইনারি সার্চ, আবার কল করবো বাইনারি সার্চ। আচ্ছা বাইনারি সার্চ নাকি আমি লিখছিল, আচ্ছা দেখি বাইনারি সার্চ, এই তো বাইনারি সার্চ অ্যালগরিদম কল করলাম, মানে আমি যেইভাবে বাইনারি সার্চটা এখানে লিখছি সেমভাবে কিন্তু সব জায়গায় কল করতে হবে। তো বাইনারি সার্চের মধ্যে আমি কী কী ইনফরমেশন দেবো, তারপর কি তারপর হচ্ছে যা লো, তারপর কি হাইয়ের জায়গায় এখন আমি লিখবো কি, যে মিড মাইনাসের 1, আর হচ্ছে কি কি ওকে, তো এটা লিখলাম। এখন দেখি আমি চেক করে দেখি আমার মিলছে নাকি, এই যে ইফ কিটা যদি মিডতে ছোট হয়, কি এ লো মিড মাইনাসের 1 কি, এই সেম জিনিসই ওরাও কল করছে। ওকে, তো কী গেল, ওকে, তো এই হচ্ছে আমার আবার বাইনারি সার্চ কল করছে। হ্যাঁ, তাহলে কী হবে, আবার বাইনারি সার্চে এখানে ইন্ট এরেতে আসবে কি যে এরেটা ছিল ওইটা আবার যাবে, তারপর কি মিড লোতে যাবে কি লো যেটা ছিল 0 ছিল ওইটা আবার লোতে যাবে, মিড মাইনাস 1 হাইতে যাবে কি মিডে যেটা ছিল ওইটা থেকে 1 বিয়োগ হয়ে ওইটা হাইতে চলে যাবে। অ্যান্ড তাহলে মিডে যদি থাকে 2, তাহলে কী হবে 2 - 1
তাহলে কী হবে, 1 হয়ে যাবে হাই হয়ে যাবে 1, আর লো তো 0 ছিল 0ই থাকবে। এই যে তাহলে কি ওই সেম মানে ওইগুলো হচ্ছে। তারপর কি ইন্ট কিতে তো কি যাচ্ছে, আবার এই যেই কাজটা হবে। তখন কি আবার মিডে খুঁজবে, আবার মানে মিডের সাথে যদি মিলে নতুন মিডের সাথে যদি মিলে তাহলে তো পাই গেলো। আর যদি না পাই তাহলে আবার এই সেম জিনিসটা আবার কল করবে। যদি ছোটো হয় কি থেকে, কিটা যদি আমার মিডে থেকে ছোটো হয় তাহলে কী হবে, আবার এই বাইনারি সার্চ কল হবে, আবার এইগুলা কাজ করবে সেম। এখন যদি বড় হয় তাহলে কি করতে হবে, কিটা যদি বড় হয় and কি else if, আরেকটা else if কি যদি আমার কিটা বড় হয় অথবা কি যে মিড কি থেকে ছোট হয়, যেটা যেভাবে আছে আমি এখানে আমি এটা ঘুরে লিখতাম যে যদি মিড কি থেকে বড়, অথবা এখানে আমি চাইলে কি লিখতে পারি যে কি যদি আমার বড় হয় কিসের থেকে, ওকে কিটা যদি বড় হয় কিসের থেকে মিড ওকে। যদি বড় হয় তাহলে কি করতে হবে, তাহলে আমরা আবার বাইনারি সার্চ কল করব, বাইনারি সার্চ আবার কল করলাম, কল পর এখানে আবার দেবো এখন আমার লোটার জায়গায় দিতে হবে কি যে লো প্লাসের 1, সরি লো বলে মিড প্লাসের 1, MID মিড প্লাসের 1। কারণ কি কিট অলরেডি বড় হয়ে গেছে, তার মানে কি ছোট মানে মিডের পরে বাম পাশেগুলো অলরেডি ছোট, এগুলো বাদ দিয়ে দিব, তাই না? তো কিটা যদি অলরেডি বড় থাকে তার মানে কি যে মিডের পরেরগুলোর থেকে আমি কাজ করা শুরু হতো, মিডের পরেরগুলো কি মিড প্লাসের 1, তো এই আর কি। তারপর কি হাই তো হাই থাকবে, এই হাই তো চেঞ্জ হয় নাই, এই যে ঠিকই তো লিখছে না। তারপর কি থাকবে, ওকে। এটা হচ্ছে আমার বাইনারি সার্চের অ্যালগরিদম, এই হচ্ছে যে আমার অ্যালগরিদম। এরপর কি যদি একটা জায়গা না থাকে তাহলে কি করবো, এলস লিখে দিব ডিরেক্ট, এলস। কোথাও যদি না পাই তাহলে কি করবো আমি, এলস printf এলিমেন্ট নট ফাউন্ড বা এরকম কিছুটা লিখে দিব, এলিমেন্ট নট ফাউন্ড, ওকে। তো এটা আমি এখানে কোড করে দিলাম, ওকে। তো এখানে আমি জিনিসটা দেখি, আমার এখানে 22 আছে, তো 22 খুঁজে পাবে, কিন্তু 23 নাই, তো 23 কিন্তু খুঁজে পাবে না। তো এটা এখানে রান করে দেখি আমার কোথাও ভুল টুল গেছে নাকি, ওকে। তো আরে সরি, আরে কী রে ভাই, আচ্ছা আমি মনে হয় এলিমেন্ট ফাউন্ড এট ইন্ডেক্স 3 এই যেখানে দেওয়া আছে, এলিমেন্ট ফাউন্ড এট ইন্ডেক্স 3। হ্যাঁ, তো কোন এলিমেন্টটা, এই যে 22 যেটা খুঁজেছিলাম 22 কিন্তু ইন্ডেক্স 3তে পাওয়া গেছে। আমি এই দুইটা আমি করলাম, ওপস, ওকে। তো এই দুইটা আমি কমেন্ট আউট করলাম, ওকে। তো এখন দেখি 23 পাওয়া যায় নাকি, দেখি 23টা খুঁজি দেখি কি হয়। হ্যাঁ, আমার কিন্তু এই যে ইরোরটা শো করতেছে না, তার মানে কি যে ইরোরটা শো করার জন্য কি করতে হবে দেখি, ইরোরটা শো করার জন্য কি, ও আচ্ছা, যদি লোটা হাইট থেকে বড় হয়ে যায় আর কি, হ্যাঁ, লোটা যদি হাইট থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে, আনসাকসেসফুল সার্চ, ওকে। তো এলস ইফ দিই, এলস ইফ ইউজ করতে হবে আর কি আমার, এলস এ গেলে ইফ ইউজ মানে শুধু এলস দিলে কিছু হবে না, এলস ইফ ইউজ করতে হবে, এলস ইফ কি যে লো ইজ গ্রেটার দেন হাই, হাই হয়ে যায় তাহলে কি করতে হবে, আমার এলিমেন্ট নট ফাউন্ড অথবা আনসাকসেসফুল বা ইরোর এরকম কিছু একটা শো করতে হবে। দেখি আমাদের আমার আসার কথা, দেখি আগে ডিলিট করি, সব কিছু তো ঠিকঠাক দিলাম, দেখি না তাও আসতেছে না, দেখি ওদের এখানে আসছে আনসাকসেসফুল সার্চ, আচ্ছা। তো ও আচ্ছা 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 আচ্ছা, ওরা করছে কি, ওরা হচ্ছে যে এটার বাইরে দিচ্ছে, আচ্ছা এই জিনিসটা, আর এখানে না এক্স
এখানে দিচ্ছে বাইরে বি, ওকে। তো এটা দিচ্ছে, দেখি হ্যাঁ এখন যা আসছে, ওকে ডান। কারণ আমার তো যদি মানে 23 তো এটার ভিতরে ঢুকবেই না, তো এটা এখানে পাবো না আমি, তো আমার এখানেই খুঁজতে হবে। ওকে, তো কি হলো এখন আমার তো এইটা হচ্ছে আমার বাইনারি সার্চের কাজ, আর কিছু কিছু নাই কিন্তু এখানে। বাইনারি সার্চে কী করতে হবে, এতটুকু মুখস্থ বলতে গেলে, এই জায়গাটুকু মুখস্থ। কী করতে হবে যে প্রথমে আমার চেক করতে হবে লো ইজ স্মলার দেন অর ইকুয়াল হাই, এটা আমার থাকতে হবে। যদি লো ইজ স্মলার দেন হাই হয়, স্মলার দেন অর ইকুয়াল হাই হয়, তাহলে কী করতে হবে যে আমার এখানে ঢুকবে। আর তারপর ঢুকার পর কী করবে, আমার এইগুলো হবে, এগুলো হইতে 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 যখন আমার মানে 23 কেন খুঁজে পায় না, আমি যদি বলি জিনিসটাতে 23 কেন খুঁজে পায় নাই, তো প্রথমে সে এই যে এই এরেতে আমার মিডল পয়েন্ট খুঁজে কত 0 আর কি 1 2 3 4 5, তো 4, 0 প্লাস 4 করলো। 4 করার পর কী হলো যে আমার 2 পাইলো, 1 2, 2তে সে পাইছে 14, যেটা কি আমার 23 হচ্ছে ছোট, তার মানে কি এই দুই পাশ বাদ হচ্ছে, তখন কী হয়ে যাবে, লো হয়ে যাবে মানে এটা কী হয়ে যাবে 0 1 2, লো হয়ে গেলো 2, আর হাই তো 4 আছেই, তো 2 প্লাস 4 6, 6/2 3, তাহলে কি 0 1 2 3, 3তে গেলে হচ্ছে যে আমার কী বলে এটাকে, যে কী বলে ইন্ডেক্সটা 3তে যা দেখলো যে 22, তাই না? তো 22টা কী হলো যে আমার হয়ে গেল, কী বলে এটাকে, যে থেকে ছোট হয়ে গেল। আরে 22 পেলো, 23 পেলো না, তাহলে কি 23 যে ছোট হয়ে গেল। তো 23 যে ছোট হয়ে গেলে কি হবে আমার, যে সে তখন কি এটা মিড ছিল, তাই না? তো এটা মিড মানে কি, এখন ছোট হলে কি করে হয় যে মিড প্লাস লো ইকুয়াল টু মিড প্লাস 1 করে। এখন কি মিড ছিল হচ্ছে কত 3 থেকে এখন হয়ে গেছে 4 হয়ে গেছে, লো 4 হাইও 4, তাহলে কি 4 প্লাস 4 8, 8 হওয়ার পর কী হবে যে 8 4 প্লাস 4 8/2, তাহলে কী হলো 4, তো 4 নাম্বার ইন্ডেক্সে এখন মিড, এটা হচ্ছে মিড। এখন যখন এটা মিড হইলো, ওপস চাইস না কোথাও, কইগুলো, আরে হ্যাঁ, তো এটা যখন মিড হয়ে গেল তখন কি সেটার সাথে মিলাবে, যে দেখবে যে না মিলে না। তো যখন মিলে না তখন কী করবে, এটা কি বড় হয়ে গেছে, বড় হলে কী হবে এই পাশে, তখন কী হয়ে যাবে আমার হাইটা এখন আমার এই পাশে আসবে, তাই না? তো হাই করলে কী হবে, যে যখন এটা বড় হয়েছে, লো তো আগেটাই থাকে আমার, কিন্তু হাইটা চেঞ্জ হয়। হাইটা কী চেঞ্জ হবে, যখন এরকম এই পাশে থাকে, এই পাশের এগুলো মানে কিটা ছোট থাকে আর আমার মিডটা বড় হয়ে যায়, তখন কি আমার হাইটা আমি চেঞ্জ করি, তো হাইটা চেঞ্জ করলে কী হবে, আমার হাই হয়ে যাবে আমার কত 3, তো 3 হয়ে গেলে কী হয়েছে যে 3 হাই লো হচ্ছে 4 আর হাই হচ্ছে 3, এই যে বড় ছোট বড় হয়ে গেল, হাইটা ছোট আর লোটা বড়, তার মানে কি এই তখন হচ্ছে আমার আনসাকসেসফুল, যে 23 পাইল না, এই জন্য 23টা পাই, এই জন্য তখন আনসাকসেসফুল বা এলিমেন্ট নট ফাউন্ড এরকম ইরর আসবে। ওকে, তো আমি এখন এগুলা বের করি। ওকে, এখন যদি রান করি তাহলে আমার ফুল কোড আসবে, যে এলিমেন্ট ফাউন্ডেড ইন্ডাস্ট্রি, এলিমেন্ট নট ফাউন্ড। আচ্ছা, এলিমেন্ট এখানে আরেকটা দিই, একটু সুন্দর লাগবে তাহলে, %d ফাউন্ডেড ইন্ডেক্স %d, এলিমেন্ট কত কি কোন এলিমেন্ট ফাউন্ড হয়েছে %dতে, আমার হচ্ছে যে এলিমেন্ট কী বলে এটাকে, যে কিটা, তাহলে কী হবে কি কি সরি এটা হবে না, কম হবে। ওকে, তারপর কি এলিমেন্ট %d দেয় এখানেও, %d নট ফাউন্ড। ওকে, আর এখানে কি দিব, আমার দিব হচ্ছে যা এটা কি। ওকে, তাহলেই হবে সুন্দর। এখন যদি রান দিই তাহলে এরকম কিছু একটা আসবে, যে এলিমেন্ট 22 ফাউন্ডেড ইন্ডেক্স 3, এলিমেন্ট 23 নট ফাউন্ড। সুন্দর। তো এই হচ্ছে আমার কোড। আই হোপ বুঝে গেছে কোডটা। না বুঝলে ভিডিওটা আবার দেখো, আর তাও না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে, আমি বুঝাই দেবো না আবার, বা ভার্সিতে কথা বলবে। তাও যদি না বুঝে আমার কাছে, তাহলে ইউটিউব আছে, ইনজামসার আছে, যার কাছ থেকে মন চায় বুঝে নাও, আমার ক্ষমতা নাই বুঝানোর।